তো এইটা হচ্ছে সে মানে এই ঠাকুর জগৎগৌরী মায়ের সব থেকে পুরনো মন্দির। তো এখান থেকেই মানে শুরু হয়ে থাকে আর কি। তো নারকেলডাঙ্গা যখন ঝাপান হয় আর কি, সব থেকে বড় ঝাপান হয়ে থাকে ওয়েস্ট বেঙ্গল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা স্পেশাল কিছু হতে চলেছে এরকম তো বলবো না, কিন্তু আজকে সত্যি অনেক অনেক মজা আছে, কারণ আজকে আমাদের গ্রামে মেলা। তো সেই কারণে আজকে আমরা যাচ্ছি ঠাকুর আনতে। তো আমাদের মেন যে মেলাটা হচ্ছে আর কি, সেটা হচ্ছে একটা মানে জগৎগৌরী মা। তো সেই নারকেলডাঙ্গার যদি তোমরা মানে ঝাপান শুনে থাকো তাহলে বুঝতে পারবে যে জগৎগৌরী ঠাকুর কতটা বিখ্যাত বা খ্যাত আছে। তো আজকে আমাদের সঙ্গে আছে আমার বন্ধুরা। তো আর দেখতে পাচ্ছ কত সব ছেলেরা আসছে, মানে সব গ্রামের ছেলে। তো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো যাতায়াতের সময় তোমাদের আরও কিছু বলবো। তো এখন আমার সাথে থাক। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছ মানে আমাদের 10 ভাগের 1 ভাগ রাস্তা মানে আমরা অতিক্রম করে ফেললাম। তাও আমরা যাচ্ছি এখন, মানে অনেক ছেলে আছে পেছনে, তো আর সামনে চলে গেছে অনেক, তোমাদের দেখাতে পারবো না, আমার ক্যামেরাটা অত ভালো নয়। তো দেখো যদি দেখতে পাও, তো দেখতে পাচ্ছি রাস্তার অবস্থা, রাস্তা নয় এটা একটা মাঠে ক্যানেল আর কি, এর পাশ দিয়ে যাচ্ছি আমরা। তো ওই দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে রাস্তা, ওইখান দিয়ে অনেকে যায়, কিন্তু আমরা যাবো না, ওখান দিয়ে গেলে অনেকটা লং হয়ে যাবে রাস্তাটা। আমাদের জার্নিটাও প্রায় 10 থেকে 20 কিলোমিটারের মধ্যে। তো সাথে আছে আমাদের দুটো ছোটো ভাই। তো তুই বলে দেখ তোরা এখন কোথায় যাচ্ছিস? আমরা এখন কোথায় যাচ্ছিস বল? আমরা কোথায় আছি? বল কোথায় যাচ্ছিস বল, দেখে তাকে বল আমরা কোথায় যাচ্ছি? ঠাকুর আনতে। হ্যাঁ ঠাকুর আনতে। কোথায় যাচ্ছি আমরা? ঠাকুর আনতে। হ্যাঁ ঠাকুরটা কোথায় আনতে যাচ্ছি আমরা? নারকেলডাঙ্গা। তো ওরা লড়তে পারছে গায়ে, তো এটা কোনো ব্যাপার নয়। তো আস্তে আস্তে আমার সঙ্গে মিললে আমিও ওদেরকে এরকম নির্লজ্জ করে দেবো। তো দেখতে পাচ্ছি গায়ে রাস্তার অবস্থা অনেকটা খারাপ। তো মাঝে মাঝে তোমাদের কিছু দেখাবো। আমরা যাচ্ছি এখন, দেখতে পাচ্ছি খালি পায়ে আছি, সব থেকে বড়ো জিনিস যেটা মানে ঠাকুর আনতে আছি, তো একটু মানে খালি পায়ে তো থাকতেই হবে। তারপর আবার আমরা তোমাদের রাইস আবার কিছুক্ষণ পর দেখাচ্ছি। এখানে পুরো ভিডিওতে অনেক লং করা যাবে না, কিছু কিছু অংশ কেটে দেখাতে হবে, তো সেগুলোই দেখাবো তোমাদের। তবে বেস্ট মুভমেন্টগুলো আমার থেকে আমি দেওয়ার চেষ্টা করবো তোমাদের। সাথে থাকো ভিডিওটার মধ্যে গায়ে। দেখতে দেখতে আমরা চলে এলাম আরেকটুখানি এগিয়ে পথ, মানে আমাদের যে জার্নিটা মানে যেখানে আছে নারকেলডাঙ্গা আছে, সেখান থেকে কিছু মানে অনেকটা আগে কাজরাগড় বলে একটা গ্রাম আছে, তো সেখানে চলে এলাম। দেখতে পাচ্ছ এদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, এইদিকে আরেকটা রাস্তা চলে যাচ্ছে, আমরা যাবো এখন এইখান দিয়ে, যেটা হচ্ছে আনএক্সপেক্টেড একটা রাস্তা। খুব অবস্থা খারাপ, পায়ে প্রচণ্ড সবাইকার লাগছে। তো এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা, এটা হচ্ছে একটা মানে ছোটো শ্মশান টাইপের। এখানে কিছু কাহিনী আছে যেগুলো আমরা মানে আগে যখন ছোটোবেলায় আর কি যেতাম এখান দিয়ে, তখন মনে পড়তো, লোকে বলতো, ভয় দেখাতো। তো যাই হোক ওসব ভেবে লাভ নেই কো, এখন আমরা বড় হয়ে গেছি, এখন আমরা এই বাচ্চা ছেলেদের ভয় দেখাচ্ছি। তো শ্মশানটাকে একটু দেখে নাও তোমরা যদি ভয় খেয়ে থাকো। এই পুকুরটাকে যেন ভয় খেও না, এই পুকুরটাই কিন্তু মেন জায়গা, এখানে ডুবে মরে যায় সবাই বলে নাকি। তোমার যদি বেকআপ হয়ে থাকে তাহলে তুমি এখানে এসে মরতে পারো। হ্যাঁ হ্যাঁ, যারা কিন্তু সিঙ্গেল তারা এখানে এসে মরতে আসে। যেরকম দেখো সামনে সবুজ জামা পরে আমার একটা বন্ধু আছে, দেখতে পাচ্ছ। আচ্ছা গায়ে তোমরা একটা জিনিস করতে পারবে, ওকে আমি একবার মুখটা দেখাবো, তোমরা ভাইরাল করে দিতে পারবে। ও কিন্তু শিক্ষিত অনেক, জাস্ট একবার মুখটা দেখাবো, সেই সময় তোমরা ভাইরাল করে দেবো। হ্যাঁ সামনে এই কাকাটা যাচ্ছে গায়ে, এই কাকাটার সঙ্গে আমি প্রথমবার কথা বললাম ব্লগে। কোথায় যাচ্ছে এখন? কোথায় যাচ্ছ? ও আজকে আমরা যাচ্ছি ঠাকুর আনতে। হ্যাঁ তো কাকাও বলে দিল যা, তো আমরাও তাই জন্য যাচ্ছি। কাকা না না যেতে বললেও আমরা যেরকম অবস্থা, এটা বড় কথা নয়। একটুখানি এগিয়ে কিছুটা পথ, তো আর এখানে মানে এই জায়গাটা সম্বন্ধে তোমাদের একটুখানি বলি। তো সব জায়গা যেহেতু বলছি এটা কেন বলবো না গো। তো দেখতে পাচ্ছ এই যে জায়গাটা, এটা হচ্ছে একটা আশ্রম। তো এটা কুমোরপাড়া আশ্রম। তো এখানে আমার ভাই আর বিলের দুজনায় মানে পড়তে আসতো, আঁকতে আসতো। তো এখানে আসতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ আসতাম। এখন কিছু তো বল, কবে থেকে আসতে আসবে? হ্যাঁ 2-3 বছর হবে। 2-3 বছর আগে থেকে ওরা রাখে না। হচ্ছে এখানে একটা বিরাট বড় খেলার মাঠ আছে।
তোমাদের দেখাবো। হ্যাঁ তো দেখতে পাচ্ছি এই গাছগুলো আছে, এই গাছগুলো সব থেকে মেন মানে আর কি সৌন্দর্য ধরে রেখেছে এখানে। আর ওইখানে দেখো একটা খড়ের চাল আছে ওই আশ্রমের ভেতরে, ওইটা কিন্তু দেখো কত সুন্দর আছে। আমার ফোনে দেখাতে পারছি না, তাও একটুখানি দেখো। তোমাদের এর একটুখানি পরে তোমাদের এবার বলবো যে এই নারকলডাঙ্গা ঠাকুরের বিশেষ কিছু রহস্যময় ঘটনা, তো তার জন্য সেটা শোনার জন্য ভিডিওটাকে আরেকটুখানি ওয়েট করো। আর দেখতে হচ্ছে এখানে ছেলেরা আর কি খেলছে, তো এইখানটা একটা মানে সিনেমাটিক জায়গার মতো। তো দেখতে পাচ্ছি কত সুন্দর মানে কীরকম আছে, ঝুলে ঝুলে আছে। এটা এটা একটা মানে ইয়ে শ্মশান শীতলা ঠাকুর, সরি ভাই, শীতলা ঠাকুর দেখতে পাচ্ছি ভাই। তো এখানে আমরা কিছুক্ষণের জন্য দাঁড়াবো না, তো একটুখানি হলে এগিয়ে যাবো। তো আমরা এখানে আস্তে আস্তে এবার আর কি সামনের দিকে যাবো। হ্যাঁ আমার কাছে তো পয়সা নেই খুচরো, তো যাই হোক সবাই ভাগ করে নিবি। এই বাবা পয়সাটা ঠাকুরকে দিলাম, কিন্তু কি করছে দেখো এরা, কি করছে দেখো এরা। ঠাকুরকে পয়সাটা দিলাম, বাবা ওরা ঠাকুরের নামে এরা কলঙ্ক কাজ করে। তো যাই হোক ঠাকুরকে পয়সাটা দিতে পেরেছি, এরা পয়সাটা তুলে নিল। এটা এখানে আজকে এই জন্যই আজ আমরা আজকে ঠাকুরকে আনতে যাবো। তো এখানে আমরা ঠাকুরের দর্শন করে এবার আমরা যাবো। এটা যাওয়ার পথের মধ্যেই পড়ে, কিন্তু আসার সময় দেখতে পাবো, আসার সময় আমরা রোড ধরে আসবো। তো মেন রোড দিয়ে আসবো, তখন আর এইসব দেখা যাবে না। এখনই যেমন দেখিয়ে দিচ্ছি, যাওয়ার সময় আসার সময় শুধু অন্ধকার থাকবে, আমার ফোনের ক্যামেরাও খারাপ থাকবে তখন। এবার আস্তে আস্তে চলে যাবো রাস্তার দিকে, দেখতে পাচ্ছ। তো সাথে আমার এই বন্ধুটা আছে দেখতে পাচ্ছ, তো পেছনে একবার আর সামনে একবার দেখো শুধু কত ছেলে মিলে আছে, আর পেছনে একবার দেখে নাও তোমরা কত ছেলে আছে। তো এখান দিয়ে এটা একটা সরু গলি আছে, তো মেন রোডে উঠবো কিছুক্ষণ পর। এটা একটা মানে শর্টকাট আর কি, সবসময় শর্টকাটই মারতে হবে জীবনে, দূরে বেশি ঘুরতে গেলে হবে না। তো ও ছুটে ছুটে চলে যাচ্ছে, তো আমিও চলে যাই। তো আমাদের গ্যাংয়ে আবার চলে এসেছি, ফের ফিরছি আগে যা, আবার কিছুদিন পর দেখাচ্ছি তোমাদের। আমাদের মেন প্লেয়ারটাকে দেখো একবার, তো বলতে চাইছি যে আমার পিছনটাকে তোমরা দেখো সবাই। আমি তো ভাই না, দেখ ছেলে সাহস হয়ে গেছে, ক্যামেরাটা মাথায় পড়ে যা সাহস হয়ে গেছে। তো পুরা টিম এখানে আছে দেখতে পাচ্ছ তোমরা। আমি ভাবলাম ক্যামেরাটা ওইদিকে ঘোরানো হচ্ছে, তাকিয়ে দেখছি এদিকে ঘোরানো আছে। তো চলে এলাম আস্তে আস্তে মেন রোডে, দেখতে পাচ্ছ। কাঁধে হাত দিয়েছিস ওইটা কিন্তু কাটবে না, তুই মুখ ঘুরিয়েছিস ওইটা কাটবি। কাটুক জুড়ুক আমার কিছু হ্যাঁ না, ওইটাই শো করাবে। তো মেন রোডে কত লরি আসবে এই জন্য। তো দেখো এখানে সব ছেলেরা, এইখান দিয়ে আমরা যাবো এখন আর কি। আমাদের আখরি ভিডিও, লরি নাম্বারটা তো যদি লরি আমাদের গ্রামের, আমাদের মানে 3-4টে গ্রামের সব ছেলেপিলেরা সব একসঙ্গে যাবে, অনেকটা ভিড় হবে, অনেকটা ভিড়। তো তোমাদের সেই সব ভিড়গুলো দেখাবো। আর মেন যে টপিকটা সেটা হচ্ছে ঠাকুরানা, তো সেখানটা তো আমি মিস করবো না, সেখানেই সব থেকে বেশি ক্লিপ তুলবো, তোমাদের সব কিছু দেখাবো গায়ে। ভিডিওটার মধ্যে একটুখানি থাকো, হয়তো লং হবে, কিন্তু ভিডিওটার মধ্যে ফুল মানে এনজয় তো থাকবে, প্লাস তার সঙ্গে যে কিছু মুহূর্ত আছে সেগুলোও থাকবে, সব থাকবে। তো গাইস জ্যাম লেগে গেছে দেখতে পাচ্ছ ওখানে সামনে, তো অসুবিধা নাই, আমরা হেঁটে যাচ্ছি, সাইড দিয়ে টুকটুক করে চলে যাবো। তো আবার কিছুক্ষণ পর তোমাদের দেখাচ্ছি, অনেকটা লং হয়ে গেছে এখন। তো গাইস দেখতে দেখতে চলে এলাম আমার মানে
বৈদ্যপুরে। তো দেখ বন্ধু, যদি তোর গার্লফ্রেন্ডের জন্য দিতে পারিস গিফট, এখানে আছে অনেক ধরনের স্কুটি। ওসব কিছু ম্যাটার করে না, বৈদ্যপুরে চলে এসেছি দেখতে পাচ্ছ। আর এখানে সব থেকে মেন যেটা আমাদের কাছে কঠিন হয়ে উঠেছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ এই পায়ের অবস্থা। মানে এত পরিমাণে রাস্তাটা খারাপ, ধারণার বাইরে। পা সবাই দেখতে পাচ্ছি তুলে তুলে যাচ্ছে, আমার পাটা এবার দেখো অবস্থা খারাপ হয়ে আছে পুরো। তো মানে টোটালি পুরো একবার ড্যামেজ হয়ে আছে পা, কিন্তু কিছু করার নেই। তো মনের মধ্যে একটা যে আনন্দ আসবে না, যে ফিলিংস আসবে যখন ঠাকুর ওখানে গিয়ে দর্শন করুন ঠাকুরকে, তো সেটা তখন সব ভুলে যাবে। আর এমনিতেই একটা কথা আছে যে ঠাকুর যাওয়ার সময় যে যত কষ্ট হোক না কেন সব কষ্ট ভুলে যাবে অটোমেটিক। তো জানি না এটা কেন হয়, সত্যি এটা তাই, মানে সেরকমই ব্যাপার। তো ফার্স্ট টাইম আমার পা ফুলে গেছিলো রাত্রিবেলা। তো এখন আর কিছু হয় না করে দেখতে হচ্ছে সবাই এরকম পা তুলে তুলে যাচ্ছে, একবার ফুল ড্যামেজ হয়ে আছে। তো এবার আমরা মানে মেন রোডটা দিয়ে যাবো না আর কি। তো এখান দিয়ে সাইড দিয়ে একটা ছোট্ট কোনো রাস্তা চলে যাচ্ছে, তো সেই রাস্তাটা দিয়ে যাবো। শর্টকাট বলেছিলাম আগে, শর্টকাট যতটুকু পারা যায় ততটাই শর্টকাট নিতে হবে। আবার দেখা হবে একটুখানি পরে। ওর পা শেষ হয়ে গেছে, হাঁটতে পারছে না। পারছে বলছে। কিছু বল টাকা ক্যামেরার দিকে ফেস টু ফেস। তো গাইস ওর একটা গার্লফ্রেন্ডের দরকার, একটা গার্লফ্রেন্ড করে দাও ওকে দেখি। এখনো পর্যন্ত প্রায় আমাদের 6 থেকে 7 কিলোমিটার হাঁটতে হবে, তারপরে গিয়ে আমাদের মন্দির পাবো আর কি। তো যাই হোক, আবার কিছুক্ষণ পর তোমাদের দেখাচ্ছি, বেশি বড় করবো না। এইটা দেখার এই পুরনো না, এটা দেখিস। ফাইনালি গাইস চলে এলাম দেখতে পাচ্ছি নারকোলডাঙ্গা। তো এইটা হচ্ছে আমাদের মেন ডেস্টিনেশন। তো তোমাদের এবার যেটা দেখাবো, আর বলছিলাম যেটা কি, যে তোমাদের কাহিনী কিছু বলবে ঠাকুরটা সম্বন্ধে। তো অতীতের একটা সব থেকে মানে অনেক অতীতের একটা ঠাকুর, তো প্রায় 200-250 বছর আগেকার ঠাকুর এটা। তো আমি সেরকম কিছু জানি না, তবে যেটুকু জানি তোমাদের সেটুকুই বলবো। তো তার আগে তোমাদের সবথেকে পুরনো মন্দির যেটা দেখিয়ে দিই, যেটা এই ঠাকুরের সবথেকে পুরনো মন্দির ছিল। তুমি মানে দেখাতে পারবো কি পুরোটা বলতে পারছি, এখন দেখাচ্ছি তোমাদের। তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে সেই মানে পুরনো মন্দিরটা। তো এইটা হচ্ছে সেই মানে এই ঠাকুর জগৎগৌরী মায়ের সব থেকে পুরনো মন্দির। তো এখান থেকেই মানে শুরু হয়ে থাকে আর কি। তো নারকোলডাঙ্গা যখন ঝাপান হয় আর কি, সব থেকে বড়ো ঝাপান হয়ে থাকে। ওয়েস্ট বেঙ্গলের নাম আছে এই ঠাকুরে। মানে এই ঠাকুরের সব থেকে পুরনো ইতিহাস যেটা সেটা হচ্ছে যে মানে এই পেছনে যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটার মধ্যেই ঠাকুরটাকে মানে আর কি পাওয়া গেছিলো। তো জেলেরা যখন মাছ ধরছিল ভোরবেলা, তো তখন এই মানে পুকুরটায় আর কি তখন জালের মধ্যে পাওয়া গেছিলো ঠাকুরটা। তো এখান থেকে শুরু হয়েছিল এই ঠাকুরের মানে আর কি চারিদিকে মানে কাহিনিটা। তো যাই হোক, এখান থেকে আমরা এখন পা ধোবো, দিয়ে আর কি ঠাকুরের ওখানে যাবো মন্দিরে। তো তোমাদের দেখাচ্ছি সব। তো পা ধুয়ে এখন যাবো আর কি। তো এখানে তো যাই হোক নিয়ম মানতে হবে, পা ধুয়ে যেতে হয় আর কি। হ্যাঁ, তো এই পুকুরটা হচ্ছে মেন রহস্য আর কি ঠাকুরটা। এখান থেকেই পা ধুয়ে আর কি মন্দিরে উঠতে হয়, যেটা আমরা মেনে চলি আর কি। তো আমি এখন পা ধোবো এখানেই, কারণ পায়ের অবস্থা অনেক খারাপ হয়ে আছে। মানুষজন বলে নাকি সেই মন্দিরে যেটা আর কি প্রচুর অনেক পুরনো ইতিহাস আছে। তো এইটা হচ্ছে সেই জগৎগৌরী মায়ের মন্দির, যেটা আর কি মানে তো এটার জন্য আমরা প্রায় 15 কিলোমিটার মতো হেঁটে এসেছি, পায়ে হেঁটে, খালি পায়ে, তাও আবার অতটা রাস্তা অতিক্রম করে। এর মধ্যে যেখানে আর কি মানে এই হচ্ছে সেই মন্দির দেখতে পাচ্ছ গাইস। এই হচ্ছে সেই পালকিটা, যেটার মধ্যে করে আমরা আর কি কাঁধে করে নাচিয়ে আর কি নিয়ে যাই, পুরো রাস্তাটা এরকম নাচিয়ে নিয়ে যাই। তো দেখতে পাচ্ছ কত ভিড়,
তো এখানে আমরা এখন টিপ করবো কপালে একটা, আর এই হচ্ছে সব গ্রামের লোক আর কি। এখন টিপ করতে হবে আমাদের একটা ঝাঁপ করে। সবই দেখালাম ঠাকুরটার মধ্যে। ঠাকুরটা হচ্ছে এটা হচ্ছে একটা মানে অনেক পুরনো ইতিহাস। তো যাই হোক আজকে মানে ভিডিওটা এখানটা মানে এখানে হচ্ছে মেন টপিক আমাদের ভিডিওটার মধ্যে। তো এইটা হচ্ছে আর কি ঠাকুরের মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ। তো আমার ভিডিওটার মধ্যে কোয়ালিটি এখন খারাপ আসতে পারে, কিন্তু ভিডিওটা রিয়েল পুরো। তো এইটা করেই আজকে আমরা ঠাকুরটাকে নিয়ে যাব। তো এটাই হচ্ছে মেন আর কি জায়গায় আমার ভিডিওর মেন লোকেশান। তো এটার জন্যই আমি এতটা ভিডিওটা করছি। তো এখনও পর্যন্ত এবার আছে পুরোপুরি এনজয়। তো রাত্রিবেলা যেভাবে নিয়ে যাবো ঠাকুরটা সেভাবেও দেখাবো আমি। তো এখন ঠাকুর সব খেয়ে নিয়ে রেডি হয়ে গেছে। তো আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি। এবার দেখতে পাচ্ছ এখানে যে ইয়েটা আছে আর কি, মানে লাইটিংগুলো ব্যবস্থা করা হয়েছে, কারণ অনেকটা রাস্তা আছে লাইটিংয়ের। তো মানে একই রাস্তা খারাপ, যা তো লাইট তো লাগবে, তার জন্য পুরো একবারে ব্যাকআপ আর প্যাকআপ দুটোই নিয়ে চলে আসা হয়েছে। তো যাই হোক এবার আমাদের ঠাকুর কিছুক্ষণের মধ্যে বেরোবে। তো এটা খারাপ হয়ে গেছে, পায়ের তলা অবস্থা পুরোপুরি শেষ, মানে হাঁটতে পারছি না এখন। জানি না কী করে বাচ্চা বাচ্চা ছেলেগুলো আসছে। তো পুরোপুরি মানে একেবারে যতটা আশা নিয়ে ভেবেছিলাম যে এইভাবে যাবো, তো পুরো শেষ হয়ে গেছে সব আশা। এখন আশা নিরাশা হয়ে গেছে। তো পেছনে ঠাকুর আছে, আমরা যা হোক করে দৌড়ে ঠাকুরটাকে কাটিয়ে চলে এসেছি। সামনের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছি এই সিংহের কোণে ঢুকছি এখন। তো সিংহের কোণ থেকে তোমরা ভিডিওটা দেখলে লাইক করে দিও অবশ্য। কী বলবো, দেখতে পাচ্ছি রাস্তার যা অবস্থা আর পায়ের যা অবস্থা এখন পুরোপুরি শেষ। যদি যেতে পারি ওখানে গিয়ে তাহলে আবার এই ভিডিওর মধ্যে কিছুটা অংশ তোমরা দেখতে পাবে। আর যদি না যেতে পারি তাহলে ভিডিও এখানেই শেষ করে দেবো। না এখান থেকে ইয়েটা আর কি মানে
তো দিদি এখানে ইয়ে হচ্ছে আর কি, তো ঠাকুর এখানে ঠাকুরটাকে এখানে রাখা হয়েছে কিছুক্ষণের জন্যে। তোমাদের আরেকবার দেখি ঠাকুরের ছবিটা। তো এই ঠাকুরে অনেকটা ঠাকুর জাগ্রত। দেখতে পাচ্ছ সব যাচ্ছে আর কি। গাইস আজকের ভিডিওটা আর বড় করবো না, আমার অবস্থা খারাপ হয়ে আছে, আশা করছি তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে ভিডিওটা দেখার মতো। অনেক লং করেছি আর বেশি বাড়াচ্ছি না, যাবো। আর আজকে এখানে বাই বাই, আবার দেখা হবে পরের দিন। আর পরের দিন একটা ভালো ভিডিও আনবো অবশ্যই। বাই বাই।